কালকে এখানে আর মজলিস হবে না, কারণ আমাদের তো রাত্রে মিনায় চলে যেতে হবে। পর প্রস্তুতির জন্য আর বয়ানের সুযোগ থাকবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মুহতারাম হুজ্জাজ কিরাম, হজের মাসাইলও বলা হয়, সেই সাথে দিনের কিছু আলোচনাও করা হয়। উদ্দেশ্য এটাই থাকে যে আমরা শুধু হজ করে দেশে ফিরবো এতটুক না, আমরা দিন, ইমান, ইসলাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিয়ে যাতে আমরা আখিরাতের লাইনে আরো আগাইতে পারি, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিছু বয়ান করা হয়। এটা অনেকে প্রশ্ন হতে পারে, হজের মাসলা বলবেন তো বলতে অসুবিধাও নেই আমাদের, আল্লাহর মেহেরবানি। কিন্তু লক্ষ্য উদ্দেশ্য এটা যে দেশে যায় যাতে আমাদের দিনদারি আরো বেড়ে যায়, আমাদের দিল আরো বেশি আখিরাতমুখী হয়। এই জন্য ওই হজের মাসাইলের সাথে আরো কিছু কোরআন হাদিসের কথা শোনানো হয়। আমি আগেই বলেছি যে আমরা এখানে আসছি আল্লাহর আশিক হওয়ার জন্য, ইশক মোহাব্বতের জন্য দেখা সাক্ষাৎ দরকার, মুস্তাফা মুআনাকা দরকার। মোহাব্বত বাড়বে কেমনে? তো দুনিয়াতে তো আল্লাহর সাথে দেখা করা সম্ভবপর না। আমাদের এই চোখ দুনিয়াতে আল্লাহকে বরদাস্ত করতে পারবে না। তো জান্নাতে আমাদেরকে অনেক শক্তিশালী করে তৈরি করা হবে, তখন আমরা আল্লাহর দিদারকে বরদাস্ত করতে পারবো এবং সেটা জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে। এই জন্য দুনিয়াতে আল্লাহর সাথে দিদার দেখা এগুলো হবে না। তো আল্লাহ তাআলা মহব্বত বাড়ানোর জন্য বিকল্প রাখছেন। বিকল্প যেমন হজরে আসওয়াদ, এটাকে হাদিসে ইয়ামিনুল্লাহ বলা হয়েছে, আল্লাহর ডান হাত। আল্লাহর এটা একটা তুলনা করা হয়েছে, ইয়ামিনুল্লাহ। তো যে কেউ ওটাকে সহিভাবে চুমা দিচ্ছে, ইশারা করে চুমা দিচ্ছে, সে কেমন যেন আল্লাহর সাথে কি করলো? মুস্তাফা করলো, আল্লাহর সাথে মুস্তাফা করলো। তারপরে যদি কেউ সুযোগ পায় মুলতাজামের সাথে সিনা লাগাই দিল, মুলতাজাম কেমন যেন তার মুআনাকা হয়ে গেল। কি হয়ে গেল? মুআনাকা হয়ে গেল, কোলাকুলি হয়ে গেল। যেহেতু দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, তো আপনি যার সাথে দেখা করতে গেছেন তার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত কি করেন? তার বাড়ির সামনে বা বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করেন। ওই ঘোরাঘুরির জন্য কি দেওয়া হয়েছে? তাওয়াব দেওয়া হয়েছে। এই সব ইশকের মাসলা, আল্লাহর সাথে মহব্বত বাড়ানোর তরিকা এগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আশিক হয়ে দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় একটা কথা, কাফের মুশরিক তাদের উন্নতির লাইন ভিন্ন, মুসলমানদের উন্নতির লাইন ভিন্ন। ওদের পরে আমাদের কিয়াস করা, অনুমান করা ভুল। আমরা যদি এরকম অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করতে পারি, অস্ত্র শস্ত্রের দিক দিয়ে উন্নতি করতে পারি, তো আমরা দুনিয়াতে বিরাট কিছু করে ফেলবো। এটা সহি না।
এটা হাদিসের মধ্যে আসছে, এই উম্মতের প্রথম অংশ যে লাইনে উন্নতি করছে, পুরা দুনিয়াকে জয় করছে, এই উম্মতের হার তবকা, হার অংশ, শেষ অংশ পর্যন্ত ওই একই লাইনে উন্নতি করবে। অর্থাৎ শুধু জাগতিক উন্নতি দিয়ে আমরা উন্নতি করতে পারবো না। আমাদের উন্নতির মূল জিনিস হলো ঈমান আমল ঠিক করা। মুসলমানদের উন্নতির মূল রহস্য কি? ঈমান আমল ঠিক করা। এর উপর আল্লাহ তাআলা সাহায্য করার ওয়াদা করছে। কিন্তু ওদের উপর আমরা কিয়াস করবো না। ওরা চাঁদে যাবে, ওরা অমুগ্গর হয়ে যাবে, তমুগ্গর হয়ে যাবে, আমাদেরকে খোঁটা দিবে, মিয়া তোমরা কোরআন পড়ো, এই কোরআন পড়ে কাফেররা চাঁদে চলে গেছে, তোমরা কোথাও যেতে পারলে না, অনেক কথাই বলবে মানুষ। তাদেরকে একটাই জবাব দেন, ভাই এই এত নিচে গেলে আমাদের কোনো লাভ নেই। আমাদের তো দায়িত্ব দেওয়া হয়েছে 7 আসমানের উপরে আল্লাহ জান্নাত বানায় রাখছে, 7 আসমানের উপরে। আমাদের তো ওইখানে যেতে হবে, আরো 10 ভাইকে দাওয়াত দিয়ে সাথে করে নিয়ে যেতে হবে। চাঁদ তো প্রথম আসমানেরও বহু নিচে, বহু নিচে। ওখানে গেলে না অর্থনৈতিক উন্নতি হবে, না স্বাস্থ্যের কোনো উন্নতি হবে, কোনো কিছু হবে না। কিন্তু এরকম বেহুদা কাজ করার আমাদের কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। হাসরের ময়দানে জাহান্নামকে তার আসল আকৃতিতে পেশ করা হবে। জাহান্নামকে সে আসল আকৃতিতে যখন পেশ করা হবে, তো 7 আসমান পর্যন্ত জাহান্নামের 7টা স্তর হয়ে যাবে। জাহান্নামের 7টা স্তর হবে। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিল। এরকম ব্রেনওয়ালা মানুষ হয় না সাধারণত। মিশরে একটা কিতাব দেখছিলেন উনি, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি। তাদের কাছে কপি চাইছিলেন, ভাই এই কিতাব একটা কপি দেন। তারা বললো কপি নেই আমাদের কাছে। আর উনি এক নজর পড়ে আসছেন মিশরে, দেশে এসে নিজে লিখে ওটা ছাপায় দেওবন্দে নিসাব করে দিলেন, দারুল উলুম দেওবন্দ। কিরকম বেরেন হইতে পারে? মিশরে একটা কিতাব একবার পড়ছে, সেটা হিন্দুস্তানে এসে উনি হুবহু কিতাব আকারে ছেপে দিয়েছে, একটা জের জবর একটা অক্ষরের দিক ওদিক হয়নি। তিনি এই কথা লিখছেন যে হাসরের ময়দানে 7 আসমান পর্যন্ত জাহান্নাম দাউ দাউ করে জ্বলবে। পুলসিরাতের এক মাথা থাকবে দুনিয়াতে, 7 দজকের উপর দিয়ে যায়, আর এক মাথা থাকবে 7 আসমানের উপরে। 7 দজকের উপর দিয়ে আর এক মাথা কোথায়? 7 আসমানের উপরে। প্রত্যেককে এই পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত কারোর জন্য মাপ নেই। হ্যাঁ, অনেকে তার নেক আমলের কারণে বুঝতেই পারবে না যে কখন পুলসিরাত পার হয়েছে। সে দেখবে এটা বাগানের মধ্যে দিয়ে দিতেছে, কিন্তু এটা তো পুলসিরাত ছিল, পরে তার খবর হবে। ওটা তার নেক আমলের কারণে। কিন্তু পুলসিরাত পার হইতে হবে। কোরআন আছে, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের প্রত্যেককে পুলসিরাত পার হইতে হবে, এটা আল্লাহ তাআলা চূড়ান্ত ওয়াদা করে রাখছেন। তো 7 দজকের উপর দিয়ে পুলসিরাত পার হয়ে 7 আসমানের উপরে যেতে হবে। আবার নিজের বিবি বাচ্চা, বাপ মা, আত্মীয় স্বজন, তাদেরকে দাওয়াত দিয়ে সাথে করে নিতে হবে। আমাদের চাঁদে গেলে হবে? মঙ্গল গ্রহে গেলে হবে? আমাদের তো 7 আসমানের উপরে যেতে হবে। কাফেররা যেতে পারে চাঁদে আর মঙ্গল গ্রহে, আমাদের কোথায় যেতে হবে? ঈমান আমলের বরকতে 7 আসমানের উপরে আল্লাহ জান্নাত বানায় রাখছেন। এই না যে কিয়ামতের পরে জান্নাত তৈরি করে দিবেন, তা না। কিন্তু কিয়ামতের পরে জান্নাত সৃষ্টি করে দিবেন এমন না, বরং জান্নাত তৈরি করা আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে ওই জান্নাত দেখেও আসছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জান্নাতে ঢুকছিলেন, ঢুকে দেখলেন যে একটা হুর হাউস থেকে উযু করতেছে।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি পিছিয়ে আসলেন। লম্বা কিস্তা। তা আমাদের তো ওইখানে যেতে হবে। তারই প্রস্তুতি হলো এই নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, বাপ মায়ের হক, স্ত্রীর হক, সন্তানের হক, সব তো ওইটা তৈরি। কোথায় যেতে হবে? ৭ আসমানে। মঙ্গল গ্রহ আর চাঁদে গেলে আমাদের পোষাবে না। আর একটা কথা বলতে, একটু আগে আগে আসেন, অনেক ভাই জায়গা পাইতেছে না, একটু একটু আগে আসেন। আর একটা কথা বলে আমি মাসাইল বলবো ইনশাআল্লাহ। সেটা হলো এই একটা হাদিস আমাদের প্রায় সকলেরই মনে হয় জানা আছে, কিন্তু ওইটার আসল মর্ম কি এটা সাধারণত আলোচনা করা হয় না। হাদিসটা খুবই জরুরি, আমরা জানিও, কিন্তু ওর মর্ম মানিটা হয়তো অনেকের জানা নেই। কি হাদিসটা? আত-তুহুর শাতরুল ঈমান, জানে কিনা? জায়গায় জায়গায় সরকার লিখে রাখছে, সরকার পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক, লিখে রাখে নাই? সবাই এটুকু অর্থই জানে, এই হাদিসের এটুকু অর্থ জানে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। কিন্তু আসলে এইটুক না, আরো আছে। হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে এই হাদিসের ব্যাখ্যা লিখছেন। খুব সংক্ষেপে বলবো, উনি 4টা স্তর করছেন। পরিচ্ছন্নতার কয়টা স্তর করছেন? একটা স্তর হলো উযু গোসলের মাধ্যমে শরীর পাক করা। ছোট নাপাক হয়ে গেলে উযু করা, বড় নাপাক হয়ে গেলে গোসল করা, কাপড় নাপাক হয়ে গেলে কাপড় পাক করা। এটা হলো প্রথম স্তর। শরীর, কাপড়, নামাজের জায়গা এগুলো পাক করা, এটা হলো কি প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো অনেক সময় না জানার কারণে আমাদের ঈমানের মধ্যে কুফর শিরক মিলানো থাকে। কি মিলানো থাকে? না জানার কারণে। এটা আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে আফসোস প্রকাশ করছেন যে লোকেরা ঈমান তো আনছে, ওয়ালাকিন্না আকতারহুম ইউশরিকুন। শেষ পৃষ্ঠায় আপনারা দেখে নেবেন যে লোকেরা ঈমান তো আনছে, কিন্তু তাদের ঈমানের মধ্যে শিরক মিলানো। কি মিলানো? এই যে মাজারে মান্নত মানে, পীরের পায়ে সিজদা করে, মাজারে গাড়ি থামায় পয়সা দেয়, মাজারে কিছু সন্তান চায়, এগুলো করে না? এগুলো করলে ঈমানের মধ্যে শিরক মিলানো আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব জাননেওয়ালা মনে করে, গায়েব জাননেওয়ালা মনে করে, হাজির নাজির মনে করে, তিনি সব জায়গায় হাজির। অথচ গায়েব জানা, হাজির নাজির কার সিফাত? একমাত্র আল্লাহর। আল্লাহর কোন সিফাত বান্দার জন্য সাব্যস্ত করলে শিরক হয়ে যায়। এইভাবে বিভিন্ন দিক দিয়ে আমাদের অনেকের ঈমানের মধ্যে শিরক মেলানো থাকতে পারে। এই জন্য আমাদের ঈমানে শিরক মিলানো আছে কিনা, আল্লাহর কোন হুকুম আহকামের পরে কেউ আপত্তি করে বসলো, হুজুর এই তো ওয়াজটা করলেন, এই জামানায় চলে, লোকেরা চাঁদে চলে গেছে, আপনি এখন এই ওয়াজ করছেন, বলে না? কোরআন হাদিস বলতেছে। আর উনি কোথায় লোকেরা চাঁদে চলে গেছে, আপনি এখন টাইম শিখাইতেছেন। আরে চাঁদে না দেখানো যাক, টাইম তো শিখতে হবে। তো চাঁদের সাথে কি বেহুদা কাজ করছে? আলেমরা কি বেহুদা কাজ করবে? এই যে আল্লাহর হুকুম আহকাম নিয়ে ঠাট্টা মজাক করে, ঠাট্টা মজাক করে, টুপি নিয়ে ঠাট্টা করে। টুপি মাথা দিয়েছেন, মিয়া দাঁড়িয়ে রাখছেন, এই টুপির মধ্যে তো শয়তান ভরা। নাউযুবিল্লাহি মিন যালিক।
এই ধরনের কথা বললে ইমান নষ্ট হয়ে যায়। এটা কুফরি কথা, শিরকি কথা। কারো সন্তান মরে গেছে, বলে ফেলছে আল্লাহ কত মানুষের 10টা ছেলে, তুমি দেখলে না, আমার মাত্র একটা ছেলে, এটা তোমার নজরে পড়লো? নাউযুবিল্লাহ। তো এই হাদিসের দ্বিতীয় স্তর হলো ইমানকে কুফর শিরক থেকে খালি করা। যতক্ষণ খালি না করা হবে ওই ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। যত নামাজ পড়ি না কেন, যত হজ করি না কেন, যত কোরআন তেলাওয়াত করি না কেন, যদি ইমানের মধ্যে শিরক মেশানো থাকে ওই ইমান আল্লাহর দরবারে কবুল হবে। এই হলো দ্বিতীয় স্তর। পরিচ্ছন্নতার এটা কি দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হলো আমাদের দিলের মধ্যে জন্মগতভাবে 10টা রোগ আছে। কয়টা রোগ আছে? 10টা রোগ আছে। লোভ লালসা, হিংসা বিদ্বেষ আছে না, কৃপণতা, রাগ, রিয়াকারী, নেক কাজ করে সুনাম পাওয়ার জন্য, আলহাজ হওয়ার জন্য, এটা রোগ। তো 3 নম্বর স্তর হলো যে অন্তরে যে 10টা রোগ থাকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, তাদের সাথে উঠা বসা করে ওই 10টা রোগের চিকিৎসা করাইতে হবে। এটা ওই হাদিসের 3 নম্বর স্তর। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, সুন্নত মনে করে চিকিৎসা করালে সব পাওয়া যাবে, কিন্তু অন্তরের এই 10টা রোগের চিকিৎসা করানো ফরজে আইন, বাধ্যতামূলক। এটা হলো ওই হাদিসের পরিচ্ছন্নতার তৃতীয় স্তর। এটা অন্তরকে 10টা রুহানি ব্যাধি থেকে পাক করা, রুহানি ব্যাধির চিকিৎসা করানো, আত্মশুদ্ধি। কটা গেল? 3টা। 4 নম্বর স্তর ওই হাদিসের 4 নম্বর স্তর, দিলকে গায়রুল্লাহ থেকে খালি করা। আমাদের দিলের মধ্যে অনেকের ব্যাপারে আমাদের আশা আছে, অমুকের দ্বারা আমার এই ফায়দা হবে, অমুকের দ্বারা এই কাজটা হবে, অমুকের দ্বারা এই লাভ হবে, অমুক এটা না করে পারবে না, এটা আশা করি না? বিশেষ করে অসুস্থ হয়ে গেলে শুয়ে শুয়ে আশা করে বন্ধু বান্ধব আসবে, কেউ ডাব নিয়ে আসবে, কেউ মিস্ত্রি নিয়ে আসবে, আশা করি কিনা? হয়তো কেউ না আসে তো দুঃখ লাগে, রোগ আরো বেড়ে দেয়, আরো রোগ বেড়ে দেয়। যদি এইগুলো ফালতু আশা না করতো তাহলে রোগ বাড়তো না। নিজের ছেলের ব্যাপারে আশা করে যে আমার ছেলে খুব বড় ডিগ্রি নিয়ে পাস করবে, সে এক চান্সে বড় লেভেলের অফিসার হয়ে যাবে, প্রফেসর হয়ে যাবে, নিজেই সব আগে সিদ্ধান্ত করে রাখবে। পরে যখন কিছুই হয় না তো তার দিলটা ব্যথায় ফেটে যায়, কিছুই হলো না আমার। এই জন্য হাকিমুল উম্মত খানু সব লিখছে সমস্ত পেরেশানির গোড়া কোন জায়গায়। সমস্ত পেরেশানির গোড়া আমরা নিজেরা সিদ্ধান্ত করি যে আমার যে সন্তান হবে ওটা ছেলে হইতে হবে, মেয়ে না। সেই ছেলেটা সাংঘাতিক বেরেনি হইতে হবে, প্রত্যেক ক্লাসে ফার্স্ট। সেই ছেলেটা পাস করার সাথে সাথে চাকরি হইতে হবে, চাকরি হইতে হবে, খুব নামি দামি জায়গায়। এরকম বিভিন্ন সিদ্ধান্ত করে বসে থাকি আমরা, করি কিনা? ঢাকা শহরে আমার গাড়ি বাড়ি থাকতে হবে, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম বানাই। এইগুলো হলো পেরেশানির মূল। এটা না শুকরি পয়দা হয়। যদি এগুলো না হয় তা আল্লাহর উপরে মন খারাপ করে। কি দরকার? আল্লাহ যদি আমার কিসমতে লিখে থাকে হবে, না হলে না হবে। নিজে কোনো সিদ্ধান্ত করবো না। দোয়া করার চেষ্টা করা নিষেধ না, দোয়া করার চেষ্টা করা নিষেধ না, কিন্তু সিদ্ধান্ত করে বসে থাকা এটা নিষেধ। তো ওই হাদিসের 4 নম্বর স্তর হলো দিলকে কি করা? গায়রুল্লাহ থেকে
খালি করা। আমার কারোর দ্বারা কিছু হবে না, আমার যদি কিছু উপকার হয় তা আল্লাহর দ্বারা হবে। কারোর কোনো ক্ষতি করার যোগ্যতা নেই, শক্তি নেই, আমার আল্লাহ যদি মঞ্জুর না করে, কারো ক্ষমতা নেই। তো দিলকে গায়রুল্লাহতে খালি করতে হবে। এই হলো ওই হাদিসের 4টা স্তর। কটা স্তর হলো? জাহেরি পরিচ্ছন্নতা, শরীর কাপড়। 2 নম্বর ছিল ইমানকে কুফর শিরক থেকে খালি করা। 3 নম্বর ছিল কলবকে রুহানি ব্যাধি থেকে পাক করা, আত্মশুদ্ধি করা। 4 নম্বর ছিল আমরা মাখলুক থেকে আশা করব না। আশা কার থেকে করব? আল্লাহ থেকে করব। কারোর থেকে আশা করব না, অন্যের খেদমত করতে চেষ্টা করব। আশা করব না, বরং অন্যকে কিছু উপকার করা যায় কিনা এটা করব। বিশেষ করে আমাদের আন্ডারে আমাদের বিবি আছে, আছে না? এদের সম্পর্কে আল্লাহ কোরআনে সুপারিশ করছেন। বিবিদের ব্যাপারে আল্লাহ সুপারিশ করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আমার বান্দীদের সাথে তোমরা সদ্ব্যবহার করো। তোমার গায়ে শক্তি আছে, এই শক্তি প্রকাশ করো না। তোমার উপরে আমার শক্তি আছে, আমি যখন তোর গলা টিপি ধরবো, দুনিয়ার কেউ তোমার রক্ষা করতে পারবে না। কিন্তু আমি মাওলা, তোমার খালিক মালিক, আমি সুপারিশ করতেছি, আমার বান্দির সাথে সদ্ব্যবহার করো, তাকে বুঝাও, দিনদার বানাও, ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দাও। আল্লাহ সুপারিশ করছে। এটা বোঝানোর জন্য আমাদের আকাবেররা একটা উদাহরণ দিচ্ছে। আমাদের আকাবের মুরব্বীরা উদাহরণ দিচ্ছে। কি উদাহরণ দিচ্ছে? পুলিশের আইজি এক লোকরে ফোন করছে। পুলিশের আইজিপি কি ফোন করছে? আপনি কি অমুক? হ্যাঁ আমি অমুক। শোনো, তুমি একটা মেয়ে কয়েকদিন আগে বিবাহ করছো না? করছি। এইটা আমার মেয়ের বান্ধবী। ওই মেয়েটা কে? আমার মেয়ের বান্ধবী। আর আমার মেয়ে প্রত্যেকদিন আমার বলে তার বান্ধবীর খবর নিতে আমি সময় পাই না, আজকে ফোন লাগাইলাম। তুমি একটু খেয়াল রাখো তার দিকে। তুমি একটু তার দিকে কি করো? খেয়াল রাখো। এখন আপনি কি কোনো জুলুম করতে পারবেন? যে আইজিপি ফোন করছে যে আপনার বিবি তার মেয়ের বান্ধবী, আপনি উল্টাপাল্টা করলে সাথে সাথে চলে যাবে ওইখানে হেডকোয়ার্টারে। জুলুম করতে পারবেন? সাহস হবে আপনার? আইজিপির ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহ যেন সুপারিশ করে রাখছেন। কোরআন শরীফের আয়াত, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাদেরকে দিনদার বানাইতে হবে, তাদের সুবিধা অসুবিধা দেখতে হবে। তাদের কোনো বৈধ দাবি দেওয়া থাকলে আমাদের তৌফিক অনুযায়ী পুরা করতে হবে। হ্যাঁ, আল্লাহ না করুক, তারা যদি ভুল ক্রমে কোনো অবৈধ দাবি দেওয়া করে, সেটা বুঝায় নিষেধ করতে হবে যে তোমার এটা মানলে জান্নাত ক্যান্সেল হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, তুমি এটা চেয়েও না, অন্য কিছু চাও। এইভাবে বুঝাই নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। তো ইনশাআল্লাহ কালকে আমরা রাত্রেই কোথায় যাব? তো এখান থেকে এহরাম বান্ধে দেখতে হবে। এহরাম তো কত কাইলে বলছি, হাজামাত বানাইতে হবে। হাজামাত, হ্যাঁ, নখ টক কাটে দাড়ি মোছ ঠিকঠাক করে যারা তামাত্ম করতেছে, অনেকে তো এহরামের হালাত আছে, তাদের তো আর এগুলো লাগবে না। তামাত্ম যারা করতেছে ঠিকঠাক হয়ে মেসক করে এরপরে গোসল করতে হবে। গোসল করতে কোনো অসুবিধা থাকলে কি করতে হবে? উযু করতে হবে। উযু করে এহরামের কাপড় পরতে হবে, পরে টুপি মাথায় দিয়ে 2 রাকাত সুন্নতুল ইহরাম 2 রাকাত পড়তে হবে।
অনেকের টুপি ছাড়া পড়ে, আসলে এই সময় টুপি মাথায় দিতে হবে। এরম বান্দা হয়ে গেলে আর টুপি মাথায় দেওয়া যাবে না, কিন্তু এই নামাজে টুপি থাকবে। এই নামাজে অনেককে দেখা যায় ওই যে ডাইন বগলের নিচ দিয়ে চাদর দেয়। এরম বান্দার আগে যে নামাজ, এই নামাজের মধ্যে কি করে, ডাইন বগলের নিচ দিয়ে যেটাকে ইস্তেমা বলে, ইস্তেমা করে। অথচ এটা তো তফের সময়, কখন করা যাবে? তফের সময়। এই নামাজ এটা করা যাবে না। বরং তফ করার পরে যখন নামাজ পড়বেন আপনি ওয়াজিবুত তফ, তখন তার চাদর খুলে এই কান কি করতে হবে? ঢাকতে হবে। আর এখন সে কান খুলে নামাজ পড়ছে, বললো না? কান ঢেকে নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়া যাবে। ভালো কোনটা? উত্তম। প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে এই দুই সূরা পড়তে পারলে ভালো। না যে কোনো সূরা দিয়ে পড়েন, যে সূরা ভালো জানেন এই সূরাতে পড়েন। নামাজ পড়ার পরে নিয়ত করবেন। আমি নিয়ত কালকে বলে দিয়েছিলাম, আল্লাহুম্মা বলেন ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। বাংলাতে, হে আল্লাহ, আমি হজের ইরাদা করেছি, আপনি এটাকে সহজ করে দেন এবং আমার পক্ষ থেকে কবুল করে নেন। আগে কবুল করার দরখাস্ত করা হলো, আগেই। কারণ আমাদের তো টোটা ফোটা, এটা আল্লাহর দরবারে যোগ্য না। আমরা যত ভালো করে করি না কেন, এটা আল্লাহর দরবারে যোগ্য না। কিন্তু আল্লাহ দয়া করে কবুল করে নেয়, দয়া করে কবুল করে নেয়। এটা আল্লাহর দয়া। আর যারা বদলিয়াজ করতেছে তারা ওই সেই ব্যক্তির নাম বলে, অমুকের পক্ষ থেকে আমি বদলিয়াজ করতেছি, আল্লাহ তুমি এটাকে আমার জন্য সহজ করে দাও এবং আমার ওই ভাইয়ের পক্ষ থেকে এটাকে কবুল করে নাও। এই নিয়ত হয়ে গেল। নিয়ত করার পরে তালবিয়া একবার পড়লে হয়ে যায়, 3 বার পড়া মুস্তাহাব। নিয়ত করে একবার তালবিয়া পড়লে ইহরাম হয়ে গেল। কিন্তু উত্তম কয়বার? একবার পড়া তো ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। তালবিয়াটা আগেও পড়ানো হয়েছে, আমরা আরো পড়ি যাতে ভুল ভ্রান্তি না থাকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, লা শারীকা লাক। এইভাবে বলবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। এটা বারবার একটু মস্ত করবেন। 3 নম্বরটা বারবার নিজে পড়ে পড়ে তো চালু করবেন। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, লা শারীকা লাক। হ্যাঁ, তো নামাজ পড়ার পরে নিয়ত করব, তালবিয়া পড়ব। আমাদের সাথে যারা মা বোনেরা আছে তাদের তো নর্মাল যে কাপড়, ওই কাপড়ে তারা কি করবে? ওই কাপড় পরে তারা ইহরাম বাঁধবে। খালি বাইরে যখন বের হবে তখন মাথায় একটা কিছু বাঁধবে যাতে নেকাবটা ঝুলে থাকে, নেকাবটা যেন লটকানো থাকে, মুখে লাগানো না থাকে। বাতাসে লাগতে পারে হঠাৎ করে, এটা নিষেধ না। বাতাসে মুখে লাগতে পারে সাময়িক, ওইটা নিষেধ না। সর্বক্ষণ যে লেগে থাকে এটা নিষেধ। এই কথাটাই বুঝতে না পারে সব মেয়েরা, মা বোনেরা চেহারা খোলা রাখছে।
এক ফরজ করতে আসে আর এক ফরজ তরক। চিন্তা করেন। তো ওনারাও নামাজ পড়বে, নামাজ পড়ার পরে নিয়ত করবেন, হজের নিয়ত, ওনারাও তালবিয়া পড়বেন। তো ওনারা আমাদের মতো আওয়াজ করে পড়বেন না, ওনারা আস্তে আস্তে পড়বেন, এই বাক্যগুলোই আস্তে আস্তে পড়বেন। ওনারা পারে কিনা আপনারা যারা সাথে আছেন আপনারা শুনবেন, আপনাদের যাদের সাথে মা বোনরা আসছে তারা সহি করে বলতে পারে কিনা তা আপনারা শুনে নেবেন। তাদেরকে দিন শিক্ষা দেওয়া আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, 28 পারা সূরা তাহরিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের আন্ডারে, আমাদের দায়িত্বে যত মহিলা আছে, আমাদের বিবি হইতে পারে, হ্যাঁ, আমাদের মেয়ে হইতে পারে, আমাদের বোন হইতে পারে, আমাদের মা হইতে পারে, এরা সব আমাদের আন্ডারে। শরিয়াতে এরা পুরুষের আন্ডারে। কোরআনে বারবার বলা হয়েছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা মহিলাদের নেতৃত্ব দিবে, পুরুষরা মহিলাদের কি দিবে? নেতৃত্ব দিবে। 60-70 বছরের সফর, দুনিয়ার জিন্দেগি, এই সফরে আল্লাহ কাকে আমির বানাই দিছে? পুরুষকে আমির বানাই দিছে। ইংরেজদের সমান অধিকারের নামে ওটা বাতিল করলে চলবে না, বিশৃঙ্খলা লেগে যাবে, আল্লাহটা মানতে হবে। তো তাদেরকে দিন শিক্ষা দেওয়া আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, তাদের শিখাইতে হবে। তো এহরাম বান্ধার পরে কি কাজ হবে? কেউ যদি নফল তওয়াফ করে, হজের এহরাম বান্ধার পরে, আগে না, কিন্তু আগে করলে হবে না। অনেকে এরকম জামা গায়ে দিয়ে নফল তওয়াফ করে হজের সাই করতেছে, সেটা হজের এহরামই বান্ধে নেই, হজের এহরামই বান্ধে নাই, এই আপনাদের মতো জামা গায়ে দিয়ে নফল তওয়াফ করে সাই করতেছে, পাগলামি, কিচ্ছু হবে না। এটা আগে তো ফাউন্ডেশন লাগবে। হজের এহরাম বান্ধার পরে যদি কেউ চায়, তা আল্লাহর পক্ষ থেকে ইজাজত আছে, সে নফল তওয়াফ করে হজের সাই করে রাখতে পারে। কিন্তু উত্তম কি? উত্তম হলো ওই 10 তারিখ থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত সে যে ফরজ তওয়াফ করবে, ওই ফরজ তওয়াফের পরে সাই করা, এটা হলো উত্তম, এটা হলো উত্তম। তা আমরা এখান থেকে ইনশাআল্লাহ হজের এহরাম বাঁধে তালবিয়া পড়তে পড়তে, আর এহরাম অবস্থায় 8টা জিনিস নিষেধ বলছিলাম, মনে আছে? আল্লাহ রাসূলের হক, গুনাহ করা যাবে না। শরীরের সাথে কয়টা? 2টা। মাথা, চেহারা, পায়ের পাতা ঢাকা যাবে না। পায়ের পাতা তলা না, কিন্তু তলা তো ঢাকতে হবে, কারণ আল্লাহ চায় নাই আমার আশায় কষ্ট পাক, এটা আল্লাহ চা নাই। তা নাহলে কই তো জুতাও পড়তে পারবো না, স্যান্ডেলও পড়তে পারবো না, তো পায়ের মধ্যে কাটা পড়তো আর সব মহাব্বত নষ্ট হয়ে যেত। আল্লাহ এমন হুকুম দিছে, আর পাও ছিদ্র হয়ে গেছে। আল্লাহ এরকম করে নাই। কাজে পায়ের পাতা ঢাকা যাবে না। এই ঢাকা যাবে না অর্থ হলো মোজা দিয়ে ঢাকা যাবে না, কম্বল দিয়ে ঢাকা যাবে। পায়ের পাতা কম্বল দিয়ে, চাদর দিয়ে ঢাকা যাবে, মোজা দিয়ে ঢাকা যাবে না। কিন্তু চেহারা কোনোভাবে ঢাকা যাবে না। চেহারা, মাথা, একটা গাঠটি মাথায় করে নিচ্ছে, ওটা না জায়েজ না। একটা লোকের লাগেজ ভারী মাথায় করে লইছে, সাময়িক, এটাকে মাথা ঢাকা বলা হয় না, এটা শরীয়তে এলাও করছে। তো শরীরের সাথে কয়টা হলো? ঢাকা যাবে না। আর চুল, পশম, এগুলো, নখ কাটা যাবে না। এই দুটো শরীরের সাথে। পোশাকের সাথে 2টা বলছিলাম, শরীরের গঠনে সেলাই করা কাপড় পরা যাবে না, আর খুশবু, খাওয়া, মাখা যাবে না, দম আজব হয়ে যাবে। মোট গেল কটা? 5টা। বিবি থাকলে অন্তরঙ্গ আলাপ
এহরাম অবস্থায় নিষেধ 6টা। সাথীদের সাথে তর্ক ঝগড়া সম্পূর্ণ নিষেধ। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কতটুকু আপনারা কতটুকু সবর করা শিখছি, পরীক্ষা নিচ্ছে। শিখতে হয় সবরটা, এটা দিলের একটা গুণ। দিলের যেরকম 10টা বদগুণ আছে, মানে 10টা ভালো গুণ আছে। ওই ভালো গুণের মধ্যে একটার নাম কি? সবর, একটার নাম শকর। নামাজ রোজা তো অক্ত মতো করতে হয়, অক্ত ছাড়া করা যায়, কিন্তু সবর শকর 24 ঘন্টা লাগে। আপনার মনের চাহিদা অনুযায়ী হলে শকর করতে হবে। আরটা ঘটলো আপনার মনের চাহিদার বিরুদ্ধে, কি করতে হবে? সবর করতে হবে। তো সবর আর শকর তো 24 ঘন্টা লাগে। যা ঘটে হয় আপনার মনের চাহিদা অনুযায়ী ঘটে, না হয় মনের চাহিদার বিরুদ্ধে। চাহিদা অনুযায়ী ঘটলে কি করতে হয়? শকর। চাহিদার বিরুদ্ধে হলে সবর। সর্বক্ষণ লাগে। আল্লাহ হজের মধ্যে সবরের পরীক্ষা দেন। কোন ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। কত কথা বলবে আল্লাহ, আপনাকেও জবান দিছে, আপনাকেও হাত দিছে, আপনি দু চারটে বলতে পারেন, দরকার নেই, বলবেন না, বাস খামোশ, যা মনে চায় বলো। এই পরীক্ষায় পাস করতে হবে, তাহলে হজ্জে মাবরুর হবে ইনশাআল্লাহ। তো সাথীদের সাথে ঝগড়া করা যাবে না। আর 8 নম্বর, এই যে জীবজন্তু যেগুলো ক্ষতিকর না, সাপ বিচ্ছু না, ওইগুলো শিকার করা যাবে না, মারা যাবে না। তো তালবিয়া বেশি বেশি পড়বো, আর এই 8টা জিনিস যে নিষেধ, এর থেকে বাঁচবো। এইভাবে আমাদেরকে রাত্রে পৌঁছাই দেওয়া হবে মিনার মধ্যে। রাত্রে আমরা সেখানে ঘুমায় থাকবো, তাহাজ্জুদ পড়বো, পড়ে 8 তারিখ দিনে কোনো ফরজ ওয়াজিব নেই। 8 তারিখ দিনে মিনাতে কি নেই? কোনো ফরজ ওয়াজিব নেই। আমাদের তাবু যেখানে পড়ে ওটাই মিনা ধরে নিতে হবে। কারণ মসজিদে জায়গা না হলে লোকেরা কোথায় দাঁড়ায়? মসজিদে বাইরে দাঁড়ায় না? তারা কি সব কম পায়? কম পায়? আমরাও সব কম পাবো না। আমরা কি ইচ্ছা করে গেছি নাকি ওইখানে মুজদালিফায়? যেরকম ফয়সালা হয়েছে, এই জন্য আল্লাহ আমাদের সব কম দিবেন না। তো ওইখানে 8 জিলহজ কোনো ফরজ ওয়াজিব নেই। তাহলে ওখানে অবস্থান করা, বেশি বেশি তালবিয়া পড়া, জিকির করা, তিলাওয়াত করা, জামাতের সাথে নামাজ পড়া, আর সেখানে এরকম তালিমের ব্যবস্থা হলে তালিমে অংশগ্রহণ করা। এই হলো 8 তারিখ মিনা ময়দানে আমাদের কাজ। মিনার থেকে ইনশাল্লাহ বলে দেওয়া হবে তারপরের দিন সকালে কি করতে হবে। 9 তারিখের আগ পর্যন্ত এহরাম বান্ধার পরে 9 তারিখের ফজরের আগ পর্যন্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পরে তালবিয়া পড়তে হবে। এহরাম বান্ধার পরে 9 জিলহজ ফজরের আগ পর্যন্ত, মানে 8 তারিখ দিনগত ঈশা পর্যন্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পরে কি পড়তে হবে? তালবিয়া পড়তে হবে। এটা একটা বলতেছি তো, জানা আসে নাই, তালবিয়া পড়তে হবে। এরপরে যখন 9 তারিখ ফজর হয়ে গেল, 9 জিলহজ, হ্যাঁ, তখন কিন্তু সালাম ফেরানোর পরে আগে কি পড়তে হবে? তখন আগে পড়তে হবে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার। আমাদের দেশে 3 বার পড়ে, একবার পড়তে হবে। 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত সালাম ফেরানোর পরে এটা পড়তে হবে। কেউ যদি ভুলে তালবিয়া পড়ে ফেলে, তাহলে কিন্তু তার আর এই
তাকবীরে তাশরিক পড়ার টাইম থাকলো না, তখন তাকে ইস্তেগফার করতে হবে। পরে পড়ে নিলেও আদায় হবে না, ইস্তেগফার করতে হবে। তো 9 তারিখ ফজরের পরে হয়তো নাস্তা পানি খায় বা যেমনি হোক আমরা তালবিয়া পড়তে পড়তে জিকির করতে করতে কোথায় রওনা হয়ে যাব? আরাফার ময়দানে। তো ইনশাআল্লাহ আরাফায় কি করতে হবে? এটা মিনা ময়দানে আপনাদের খেদমতে আরজ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা জিনিস শুরু করার আগে ইনশাআল্লাহ হেদায়েত ওই ব্যাপারে যা আছে পেশ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আপনারা কোনো প্রশ্ন করতে পারেন, মাসাইলের প্রশ্ন। একটা লিখিত প্রশ্ন আসছে। আমি একজন হুজুরের কাছে শুনেছি যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের জিলহজের চাঁদ ওঠার পর নখ না কাটা এটা একটি মুস্তাহাব আমল। কথাটা ঠিক কিনা? এটা কথাটা ঠিক, ওই কথাটা ঠিক। কিন্তু যখন এহরাম বানবেন, এহরাম তো নতুন মেহমান, নতুন না আসলে ওটা প্রাধান্য দেওয়া হয়। যেমন নাকি আপনি আগে পড়তেছিলেন তালবিয়া, যে তাকবীরে তাশরিক এসে গেল তো তালবিয়া সেকেন্ড পজিশনে চলে গেল। কিন্তু যেটা শুনছে ঠিকই শুনছে, কিন্তু এই মুহূর্তে আমরা ওই এহরামেরটা প্রাধান্য দিব। আমরা যারা হজের সফর আছি তারা কি এটির উপরে আমল করব নাকি এহরামের পূর্বে নখ কেটে নেব? যারা তামাত্তু করতেছে তারা নখ টক কেটে ফ্রেশ হয়ে যাবেন। জি হ্যাঁ হ্যাঁ কোনটা? হ্যাঁ 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 বলতে যেটা সাহাবাদের থেকে সাবেত নেই। আর এটা হলো দলিলের প্রশ্ন, এটা দেশে যায় হল করে নেবে যে কোন হাদিসের ভিত্তিতে যেটা বলা হইতেছে। এখানে তো আমরা কিতাব সাথে করে নিয়ে আসিনি। ধরেন মাসলা এটা তো অবশ্যই সাবেত আছে। এখন যে বলছে তার এলেমের কমি, তার মোতালার কমি আর কি, সে হয়তো পায় নাই। অনেকে অনেক কিছু পায় না, তো বলে এটা সাবেত নেই। আরে তুমি না পাইলে আর কেউ পাবে না? সে পায় নাই, তার কেউ পাবে না? ফাওকা কুল্লি দি ইলমিন আলিম। জি না, আর করতে পারবেন না। না, যারা ইফরাদ করতেছে তফে কুদুমের সাথে ছাই করে নিছে, তাদের হজের ছাই আদায় হয়ে গেছে। তারা এখন আর আগে করতে পারবে না, পরও আর করতে পারবে না। একটা জিনিস দুইবার করার কোনো ইজাজত নেই। তবে আপনার জন্য কোনো অসুবিধা হবে না, এরকম করারও শরীয়তে বিধান আছে। 7 জনে মিলে বড় জানোয়ার কোরবানি দিচ্ছে, তো 5 জনের 500 মিলে চলে আসছে, গিয়ে 5 জনে যদি কোরবানি দিয়ে দেবে এটাকে, তাহলে 2 জন 500 মারে নেয়, সেক্ষেত্রে কি হবে? 2 জনের কি আবার কোরবানি দিতে হবে নাকি 500 দেবে? 7 জনে মিলে কোরবানি দিচ্ছে, 5 জনের পাথর মারা হয়েছে আর 2 জনের হয় নাই, তাহলে কোরবানি দেওয়া যাবে না। এই অবস্থায় কোরবানি দিলে যাদের এখনো পাথর মারা হয় নাই তাদের মতো দম ওয়াজিব হয়ে যাবে। কাজে শরীকে কোরবানি করলে সবারই বড় শয়তানকে মারতে হবে, তারপরে কোরবানি করতে হবে। একজনও পাথর মারতে বাকি থাকলে কোরবানির জানোয়ার কোরবানি করা যাবে না। এই জন্য ভালো হলো যারটা সেই দেওয়া। শরীক হইতে গেলে কার কখন হয় না হয় এগুলো বোঝা কঠিন, পরে প্যাচপোচ লেগে যায়। এই জন্য উত্তম হলো ছোট জানোয়ার প্রত্যেকে নিজের পক্ষ থেকে একটা দিয়ে দিবে।
কেরান করতেছে তারা প্রথমে এখন তওয়াফ করে একটা সাই করে নিলে পরে কি আবার লাগবে কিনা? হজ্জে কেরান করতেছে, হজ্জে কেরান করতেছে, তাহলে তার অর্থ হলো তারা তো উমরা করে ফেলছে, উমরা করে ফেলার কিছু করে নাই। আচ্ছা, তো তাদেরও সুযোগ আছে, তাদেরও সুযোগ আছে, তারা এখন নফল তওয়াফ করে সাই করতে পারে। যদি শুধু তওয়াফ করতে সাই করে নাই এমনটা যদি হয়, হ্যাঁ সেটাই তো কইলাম, উমরা করছে করে নাই, তো সে তওয়াফে কুদুম করে সাই করলে করতে পারে, করলে করতে পারবে, আর না করলে দরকার নেই পরে করুক, কিন্তু তার জন্য সুযোগ আছে। দুইটা সাই করলে সমস্যা নেই, একটা সাই তো গেল উমরার, যদি না করে তখন সাইটা উমরাটাও করে নাই, তো কি করছে সে? খালি তওয়াফ করছে, খালি তওয়াফ করছে, তাহলে আগে তো তারও উমরা শেষ করতে হবে সাই করে। এটা মাকরু হবে, যে মাঝখানে এত গ্যাপ দিল, উমরার তওয়াফ আর সাই তো পাশাপাশি করতে হয়, গ্যাপ দিয়ে করলে হয়ে যাবে, কিন্তু এটা অনুত্তম। হাম্বলি মাযহাবে কি সিস্টেমটা আছে নাকি যে এক সাইডে হয়ে যাবে হজ্জে কেরান, এক সাইডে হয়ে যাবে? হাম্বলি মাযহাবে আছে নাকি? কোনো মাযহাবে থাকতে পারে। হ্যাঁ, আরেকটা হলো যে ব্যাংকে কুরবানি করলে কতটুকু এরপরে সে খরচ করবে কখন? ব্যাংকে তো আমরা নিষেধ করি, যেহেতু ব্যাংকওয়ালারা যে টাইম দেয় ওই টাইম তারা রক্ষা করতে পারে না। এই অবস্থায় আপনি কখন মাথা মুন্ডাইবেন? দেখা যাবে আপনি মাথা মুন্ডাই ফেলছেন, ওদিক দিয়ে আপনার জানোয়ার কুরবানি করা হয় নাই, তা আবার দম অজব হয়ে গেল। এরপরও যারা দিয়ে ফেলছেন ব্যাংকে, অনেকে এই মশলা জানার আগে ব্যাংকে টাকা জমা দিয়ে ফেলছে, তাদেরকে এখন আমরা এই পরামর্শ দিব যে আপনি ব্যাংকওয়ালা যেদিন কুরবানি করতে চাইছে তার পরের দিন মাথা মুন্ডান, ওই দিন আর মুন্ডায়েন না, তাহলে আশা করা যায় আর দম লাগবে না। জি, তখন একবার পড়বেন তালবিয়া, বা 9 তারিখ থেকে তাকবীরে তাশরিক একবার পড়বেন। 10ই জিলহজ বড় শয়তানকে পাথর মেরে মক্কা আসবে ফরজ তওয়াফ করার জন্য, করতে পারে, যেহেতু তওয়াফের সাথে কোনো সিরিয়াল নেই, ওই তিনটার মধ্যে তো সিরিয়াল আছে, বড় শয়তানকে মারা, কুরবানি করা আর মাথা মুন্ডানো। তামাত্তু আর কেরান যারা করতেছে তাদের এই তিনটার মধ্যে সিরিয়াল রক্ষা করা ওয়াজিব, কিন্তু ফরজ তওয়াফ আর সাই এটার সাথে কোনো সিরিয়াল নেই, এটা যে কোনো গ্যাপে সে করতে পারে। কাজে যদি কেউ বড় শয়তানকে মেরে ফাঁক দিয়ে এসে ফরজ তওয়াফ আর সাই করে যায়, করে তারপরে কুরবানি করে মাথা মুন্ডায়, তো করতে পারবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, হোটেলে এসে মাথা মুন্ডাইতে পারবেন, যখন নাকি আপনার হাজিদের মাথা মুন্ডানোর টাইম এসে যায়, হাজিদের যখন মাথা মুন্ডানোর টাইম এসে যায়, তার মানে বড় শয়তানকেও মারা হয়ে গেছে, কুরবানিও হয়ে গেছে, ধরেন আমাদের সবার হয়ে গেছে, বড় শয়তানকেও মারা হয়ে গেছে, কুরবানিও হয়ে গেছে। এখন আমরা একজন আরেকজনের মাথা মুন্ডাই দিতে পারবো। এই যে একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে যে একজন আগে সেলুন থেকে মাথা মুন্ডায় আসবে, উনি বাকিদেরটা মুন্ডাই দিবে, এমন একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা ভিত্তিহীন।
যখন মাথা মুন্ডানোর টাইম এসে গেছে, অর্থাৎ তার আগের কাজগুলো হয়ে গেছে, তখন একজন হাজী সাহেব আর একজন হাজী সাহেবের মাথা মুন্ডাই দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি শুনতে পারতেছি না, জোরে বলেন। এসে ফ্রেশ হয়ে করতে যেতে হবে। হ্যাঁ, মিনা থেকে হয়ে গেছে আপনার, বড় শয়তানকে মেরে কুরবানি করে মাথা মুন্ডানো হয়ে গেছে, তো আসতে পারবেন এখানে। বড় শয়তানকে মারা হয়ে গেছে, আপনার কুরবানিও দেওয়া হয়ে গেছে, আপনি মাথাও মুন্ডাই ফেলছেন, এগুলো সব মিনায় করে ফেলছেন। তা আপনি তারপরে পাশে আসতে কোনো অসুবিধা নেই। তবে আপনাকে এখানে এসে কাপড় চোপড় বদলায় তপ করে, ফরজ তপ করে, ছাই করে রাত আবার মিনায় থাকতে হবে। ফরজ তপের জন্য আসতে পারবেন, কিন্তু এখানে রাত কাটাবেন না। রাত্রের বার কোথায় দিয়ে থাকবেন? মিনার খিমাতে দিয়ে থাকবেন। যারা কেরান করতেছে, যারা কেরান এবং তামাত্তু করতেছে, অনেকজন হয়ে গেছে, একজন করতে হবে। আপনি বলেন। পুরা হারাম, উত্তর দিকে 3 মাইল আর অন্যদিকে প্রায় 6 মাইলেরও বেশি। এই পুরা হারামের মধ্যে যেখানে মনে চায় মাথা মুন্ডাইতে পারবেন। কুরবানিও পুরা হারামের মধ্যে করতে পারবেন, কিন্তু টাইম 10, 11, 12। জায়গা পুরা হারাম, টাইম কি 10, 11, 12। আর ভুল হয়ে গেলে যে ভুলের জন্য দম দিতে হয়, ওখানে টাইম তো বাকি জিন্দেগি। টাইম কি বাকি, পরবর্তী বাকি জিন্দেগি, কিন্তু স্থান হারাম। ওই দমটা জবাই করবেন কোথায়? টাইম আছে সারা জীবন, কিন্তু দিতে হবে কোন জায়গায়? এই হারামের মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার আসার দরকার নেই। আপনি আমার এত লাখ টাকা খরচ করে আসবেন কেন? যারা হজে আসছে ওদেরকে টাকা দিয়ে দিবেন, ওর একটা জানোয়ার কিনে জবাই করে দিল, আপনার তো আমাদের হয়ে গেল। হেরেমের বাইরে যদি কুরবানি করা হয়, যেমন বিভিন্ন হোর্স আছে 10, 12, 15 কিলোমিটার দূরে, আবার কিছু আছে 3-4 কিলোমিটারের ভিতরে, হারামের মধ্যে করতে হবে। হ্যাঁ, বাইরে গেলে হবে না। আর যারা কেরান তামাত্তু করতেছে তারা ওই 10 তারিখে পাথর মারার পরে সিরিয়াল অনুযায়ী কুরবানি করে তারপরে তো হলক করবে। হ্যাঁ, এরপরে তাও জিয়ারত করবে। হ্যাঁ, ওইভাবে করা হয় সাধারণত। ভাই যেটা প্রশ্ন করলেন যে ওনারটাও ঠিক আছে, যেহেতু তওয়াফের সাথে সিরিয়াল নেই, ওই 3টার মধ্যে সিরিয়াল আছে, কাজে ওই 3টার ফাঁকে যদি কেউ তওয়াফ করে ফেলে তো তার কোনো অসুবিধা নেই। জামারাতের পরে কুরবানি করবে না, করলো না, তওয়াফ করলো, ঠিক আছে, সিরিয়াল ওভার ঠিক হইল না। এটাই তো বললাম যে তওয়াফের সাথে সিরিয়াল নেই। সিরিয়াল হলো বড় শয়তানকে মারা, কুরবানি করা, মাথা মুন্ডানো। কিন্তু সে যদি মুফরিদ হয়, ইফরাদ করনেওয়ালা, তার 3টার মধ্যে সিরিয়াল না, তার 2টার মধ্যে। বড় শয়তানকে মারা, মাথা মুন্ডানো। সে কুরবানি যে কোনো সময় করতে পারে, তার কুরবানির সাথে সিরিয়াল নেই, যেহেতু তার জন্য কুরবানি করা মুস্তাহাব। ইফরাদ হজ যে করতেছে তার 2টার মধ্যে সিরিয়াল, কিন্তু সর্বাবস্থায় ফরজ তওয়াফের সাথে কোনো সিরিয়াল নেই। এরকম অবস্থায় করতে পারেন। আর যদি এরকম খুলে ফেলেন, সব কাজ হয়ে গেছে, মাথাও মুন্ডাইছেন, তাহলে আপনি এরকম খুলে যাবেন। ফরজ তওয়াফটা কারোর জন্য এরকম অবস্থা হইতে পারে, কারোর জন্য হালাল অবস্থা হইতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট, যে কোনো মাসুরাতের যদি এমন হয়ে যায় যে 7 তারিখে ইহরাম বাঁধার আগে তার বিশেষ সময় চলে আসে, তখন সে কি করবে? মাসুরাতের ইহরাম বাঁধার আগে তার মাসিক শুরু হয়ে গেছে, হোক, তো এটা তার জন্য উচিত হবে সে উজু করে, ওই অবস্থা উজু করবে। উজু করে
নিয়ত করবে, হজের নিয়ত করবে, নিয়ত করে তালবিয়া পড়বে, তালবিয়া পড়ে নামাজ পড়বে না, তালবিয়া পড়বে, নিয়ত করে কি করবে, তালবিয়া পড়বে, পড়ে হাজরিদের সাথে সে মিনায় যাবে, মিনার থেকে আরাফায় যাবে, আরাফা থেকে মুজদালিফা আসবে, এই করতে করতে তাদের সে পাক হয়ে গেল। কারণ তারা মেয়েরা তাদের ওই অবস্থায় সবকিছু করতে পারবে, শুধু একটাতে সমস্যা, কোনটাতে, তাওয়াফ। তারা ওই অবস্থায় হজের সবকিছু করতে পারবে, খালি সমস্যা কোনটা, তাওয়াফ। কাজেই ওই তাওয়াফ করার জন্য পাক হওয়ার অপেক্ষা করবে, পাক হওয়ার। আর যদি তার দেশে যাওয়ার টাইম হয়ে যায় পাক হওয়ার আগে, তো কালকে বলছিলাম, তাহলে সে এই অবস্থায় মাসিক অবস্থায় তাওয়াফ করে নিবে, নিয়ে বড় জানোয়ার দিয়ে দম দিবে, এখানে দিবে, টাকা না থাকলে পরে পাঠাই দিবে। জি শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাস সুইচ অফ হয়ে গেছে।